আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মশালা ডাবল ডিমের অমলেট। এটি কিন্তু খেতে অনেক টেস্টি হয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি একটা গোটা পেঁয়াজকে প্রথমে কুচি করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। তো এই কয়টা জিনিস নিয়ে নিলেই হবে বন্ধুরা। জাস্ট টমেটোটা একটু ছোটো সাইজের নিলেই হলো। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপর একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আগে ডিম দেবেন না, তাহলে মশলাগুলো কিন্তু দলা দলা হয়ে থাকবে। এটা আমি একটা আপনাদের টিপস দিচ্ছি। আর একটু ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলে হলো। আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি দুটো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে চামচের সাহায্যে বলুন আর হাতের সাহায্যে রং ফেটিয়ে নিতে হবে ভালো করে। আর আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এটাও জানিয়ে দেবেন। তো কড়াইটা তেল বসিয়ে দিয়েছিলাম আমি আগেই, তো তেলটা গরম হয়ে এসছে। আমার থেকে যদি আরও রেসিপি জানতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। তো এখন আমি এই সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ডিমের পেস্ট বলুন আর ব্যাটার বলুন দিয়ে দিলাম। এটা কিন্তু অসাধারণ হয়, রুটির সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন। তো অনেকটা টেনে আসলে পরে আমি ডিমটাকে আস্তে আস্তে করে উল্টে দেব। তো দেখলাম যে একটু কাঁচা আছে, তো আর একটু এটাকে হতে দিচ্ছি। এরকম হয়তো আপনারা নিশ্চয়ই আগেও বানিয়ে খেয়েছেন বাড়িতে। তো বানিয়ে খেয়ে থাকলে আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখবেন। আর এটাকে ঝুরি ভাজা মতনও করতে পারবেন। তো এইভাবে উল্টে দিলেই হলো। ব্যাস, এটা কিন্তু ভাঙেনি কিন্তু একটুও। এরকমভাবে চেপে চেপে দিলে ওই পেঁয়াজগুলো টমেটোগুলো সব এই ডিমটার গায়ের মধ্যে লেগে যাবে, তাই জন্য আমি একটু দিচ্ছি। তারপর আমি আরেকটু উল্টে দিলাম, দিয়ে ওই পাটটাকেও করে নিলাম। তো ব্যাস, বন্ধ করে দিলাম, রেডি হয়ে গেল মশলা ডিমের ডবল অমলেট। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।